ধিকে ধিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী, ধিকে ধিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী। টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, অথবা রূপসা থেকে পঞ্চগড়ে। টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, অথবা রূপসা থেকে পঞ্চগড়ে। সুদূর বাংলাদেশের সীমানা পেরিয়ে জারি কণ্ঠবাসী প্রতিটি প্রান্তরে। ধিকে ধিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী, গল্প গানে বলি তার কাহিনী। চিনেন কিনা? সবাই চিনেছেন? বন্ধুরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক আসে, তাহলে আপনারা প্রস্তুত আছেন কিনা? আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফি। আল্লাহর জান্নাত হলো তরবারির ছায়ার তলে। আল্লাহর জান্নাত হলো AK-47 এর ছায়া তলে। আল্লাহর জান্নাত হলো বোমারু বিমানের ছায়া তলে। আল্লাহর জান্নাত হলো ট্যাঙ্কের গোলা বারুদের ছায়া তলে। আল্লাহর জান্নাত হলো ওই কামানের গোলা বারুদের ছায়া তলে। আল্লাহর জান্নাত হলো এই তরবারির ছায়া তলে। কি বলেন ঠিক কিনা? যদি বাঁচতে হয় লড়াই করে বাঁচবো, যদি বাঁচতে হয় বীরের মতো বাঁচবো, যদি বাঁচতে হয় শিয়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দিন, বলুন আমিন। একজন মুমিনের তার জীবন এবং তার সম্পদ, তার ইজ্জতের মূল্য সকল মুমিনের কাছে তাদের জীবনের চাইতেও বেশি, বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের ইজ্জত, যারা তোমরা বড় বড় দায়ীদের ইজ্জতকে লুণ্ঠন করার চেষ্টা করেছ, তারা চায় না আজহারির মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হোক। তাই তো তারা কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোরআনের বিপ্লব যে কোনো সময় এই জমিনে হয়ে যেতে পারে, এই ভয়েতে তারা বারবার তারা এইভাবে কোরআনের মাহফিলকে 144 জারি করে তারা বন্ধ করতে চেয়েছিল। কি বলেন ঠিক কিনা? দেখেছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর পরে আজহারির ডাকে মানুষ চলে আসে। এইভাবে করে টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, সারা বাংলাদেশের মুমিনরা একত্রিত হয়ে যায়। কি বলেন ঠিক কি ঠিক না?